হানজালা ডাক দিয়া বলে, স্ত্রী যদি দেখতে চাও মায়া লেগে যাবে, নবীজির জন্য আমি জীবন দিতে পারবো না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, স্ত্রী যদি আল্লাহ বেঁচে, আল্লাহ যদি শহীদ করেন, কিয়ামতের দিন আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। ও প্রাণের স্ত্রী আমার, দেরি করা যাবে না, তরবারি দাও, জিহাদের ময়দানে যাবে। যেখানে নবী নাই সেখানে আমি সংসার করে কোনো লাভ নাই, আমার জীবন রেখে কোনো লাভ নাই। যেখানে রাসূল জীবিত নাই আমি হানজালা সংসার করে কি করব, আমার জীবন রেখে কি করব। নবীজির ভালোবাসায় কাতর হয়ে হযরতে হানজালা তরবারি নিয়ে জিহাদের পোশাক পরিধান করে দৌড়ে বললেন উহুদের ময়দানে গিয়া কয়েকজন কাফিরকে জাহান্নামে পাঠায়া। আর বেঈমান কাফিরের লিডার আবু সুফিয়ানের সামনে চলে আসলেন, আবু সুফিয়ানকে মারার জন্য চেষ্টা করলেন। এমন অবস্থায় কাফিরদের ভিতর থেকে একজন লোক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন দিক থেকে আঘাত করে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় দিয়ে শহীদ করে ফেলল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে জীবন দিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন নবীজির ভালোবাসা পাওয়ার জন্যে। মুসলমান যারা সব সময় তাদেরকে পথে পথে হিসাব করে চলতে হবে, আমি আল্লাহর বান্দা এবং রাসূলের উম্মত। আমার একটা ধর্ম আছে, আমার একটা স্ট্যাটাস আছে, আমার একটা সম্মান আছে, আমাকে ওইভাবেই চলতে হবে। আমার ধর্ম মেনে আমাকে পা বাড়াতে হবে। ধর্মের বাহিরে পা বাড়ালে সীমা লঙ্ঘনকারী হিসাবে কাল কিয়ামতের দিন জাহান্নামের আসামি হওয়া লাগবে। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, ইসলামের কঠিন ইতিহাস, বদরের যুদ্ধের মাধ্যমে ইসলামের জিহাদের সূচনা হয়েছিল। দ্বিতীয় যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ। তৃতীয় হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের প্রস্তুতি গ্রহণ করতেছেন বেঈমান কাফিরদের বিরুদ্ধে। এই উহুদের যুদ্ধের ইতিহাস মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে পরিবর্তন করে দিয়েছিল। উহুদের যুদ্ধের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 121 নম্বর থেকে প্রায় 60টি আয়াত শুধু উহুদের যুদ্ধ সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছেন। এই উহুদের যুদ্ধ আমাদেরকে কি শিক্ষা দেয়? উহুদের জিহাদ, উহুদের যুদ্ধ যখন হয়েছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 50 জন সাহাবীর সেনাপতি বানায়া পাহাড়ের পাদদেশে পাঠিয়েছিলেন। রাসূল আমার বলেছেন, যদি তোমরা দেখো আমাকে, আমাদের সবাইকে পাখি ছায়ার মতো আমাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, তারপর তোমরা এখান থেকে পিছপা হবা না। কিন্তু রাসূলের কথা অমান্য করে কাফেররা পিছু হঠার সাথে সাথে 50 জন সাহাবী গনিমতের মাল খুঁজতে লাগলো। ইন দা মিন টাইম বেঈমান কাফেররা চতুর্দিক থেকে উহুদের যুদ্ধে মুসলমানদেরকে গ্রাউ করে একে একে শহীদ করে দিতে লাগলো। আমার বানারা ভাইরা, উহুদের জিহাদ মর্মান্তিক ঘটনা। রহমতের নবী আমার আঘাত পাইলেন, কষ্টে জর্জরিত হয়ে গেলেন, গুহার ভিতরে নিতর দেহটা পড়ে গেল। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। নবী নাই, নবী নাই। নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। বিশ্ব নবী দুনিয়া থেকে চলে গেছেন। সাহাবীরা কাঁদতেছে। যেই যুদ্ধে নবী নাই, যেই দুনিয়াতে নবী নাই, সেই দুনিয়াতে আমরা টাকার কোনো অর্থ নাই।
নবী দুনিয়াতে নাই, সংসার করে কোনো লাভ নাই, জীবন রেখে কোনো লাভ নাই। কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। উহুদের প্রান্তরে চতুর্দিক থেকে আওয়াজ আসতে লাগলো। কে যেন বলতেছে, নবী আমার, রহমতের নবীকে শহীদ করা হয়েছে। আমার বানারা ভাইরা, উহুদের ময়দানে, ওই উহুদের পাহাড়ের পাদদেশে একটা গুহার ভিতরে নবীজি আটকে পড়ে আছিলেন। এই আটকা পড়া অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়া বলেন, রে ওমর, যাও তোমরা বেঈমান কাফিরদের বিরুদ্ধে লড়াই করো, আমার কাছে বসে থেকো না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দান্দাত মোবারক শহীদ করা হয়েছে, আপনার হেলমেট ভেঙে আপনার মাথা মোবারক দিয়া তীর নিক্ষেপ করার চেষ্টা করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই অবস্থায় রেখে আমি ওমর কখনো যাইতে পারি না। রাসূল বলেন, আল্লাহর কসম, তুমি চলে যাও, আমাকে মহান আল্লাহ হেফাজত করবেন। আমার বানারা ভাইরা, ওই উমর, যেই উমর নবীজির একটু কষ্ট দেখলে সহ্য করতে পারতেন না, নবীজি যখন দুনিয়া থেকে চলে গেছেন, মদিনার বেঈমান কাফের মুসলমানদেরকে ডাক দিয়া বলেন, তোমরা কেউ যদি বলো নবী নাই, তাহলে তোমাদেরকেও আমি দ্বিখণ্ডিত করে দিব। ওই উমর নবীজির কাছ থেকে যাইতে চান না, তারপরে রাসূল কসম দেওয়ার পরে না পেরে তখন চলে গেছেন জিহাদের ময়দানে, যুদ্ধ করতেছেন। সমস্ত সাহাবীরা যখন জিহাদের ময়দানে, উহুদের যুদ্ধের তুমুল যুদ্ধ চলতেছে, রাসূলকে বেঈমান কাফেরেরা তীরের আঘাত করতে করতে নবীজির দাঁত মোবারক শহীদ করে দিয়েছে। নবীজির দেহটা যেন তুবড়ে পড়ে আছে। এমনি নবীজির সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়ায়া তীরগুলা একে একে বুকে নিতেছেন, পিঠে নিতেছেন, শরীরে এক এক করে প্রায় 70টা তীর নিজে তালহার দেহে বহন করেছেন। নবী আবার ডাক দিয়ে বলে, রে তালহা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আজ আমার ভালোবাসায় পরে 70 থেকে 72টা তীর তুমি কিভাবে তোমার শরীরে নিলা? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কষ্ট লাগে, আমাকে যদি আল্লাহ আবারও জীবন দিতেন, আমাকে আল্লাহ জীবন দিতেন, তাহলে আমি আবারও আপনার জন্য আমার জীবনটা আমি আল্লাহকে দিয়ে দিতাম। নবীজি আমার ডাক দিয়ে বলে, রে সাহাবী তালহা, তুমি পাগল হয় না, আল্লাহ তোমাকে এমন ভাবে কবুল করেছে। আমার প্রাণের ভাইরা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70টা তীরের জখম নিয়াও নবীজিকে নিজে হাতে উঠায়া কাঁধে উঠে তারপরে একটা এমন এক স্থানে নিয়ে গেছেন যেখানে বেঈমান কাফেরেরা নবীজিকে খুঁজে পাবে না। এই এমন অবস্থায় উহুদের ময়দানে কান্নার রোল পড়ে গেল, নবী নাই, নবী নাই। মহিলারা কাঁদতেছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছে, আর চতুর্দিক থেকে আওয়াজ আসলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। তোমরা কারারে মুসলমানদের নবী, রহমতের নবীকে উহুদের ময়দানে শহীদ করা হয়েছে। এই আওয়াজটা নবীর একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে, নবীর সাহাবী হানজালার কানে যখন শুনলেন, আর হানজালার এমন সাহাবী যাকে গসলুল মালাইকা বলা হয়, ফেরেশতারা যাকে গোসল করিয়েছিল, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন আসলো নবী নাই উহুদের ময়দানে, হানজালা নিজেকে স্থির রাখতে পারলেন না, ধরে রাখতে পারলেন না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মাত্র গত রাত্রিতে বিবাহ করেছেন, বাসর করেছেন। বাসর করার পরে ফজরের আগে আগে এলান শুনলেন নবীজি নাই। নবীজি নাই শোনার সাথে সাথে হানজালা ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী আমার
তোমার তরবারিটুকু আমার কাছে দাও, আমি জিহাদের ময়দানে যাব। এমনি স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, তুমি আমাকে গতকালকে বিবাহ করে এনেছো, আমার মাত্র বাসর হয়েছে, ভালো করে এখনো স্বামী তোমার চেহারা আমি দেখতে পারি নাই, স্বামী আমাকে একটু তোমাকে দেখতে দাও। এমনি হানজালা ডাক দিয়া বলে, স্ত্রী যদি দেখতে চাও মায়া লেগে যাবে, নবীজির জন্য আমি জীবন দিতে পারবো না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, স্ত্রী যদি আল্লাহ বেঁচে, আল্লাহ যদি শহীদ করেন, কিয়ামতের দিন আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। ও প্রাণের স্ত্রী আমার, দেরি করা যাবে না, তরবারি দাও, জিহাদের ময়দানে যাবে। যেখানে নবী নাই সেখানে আমি সংসার করে কোনো লাভ নাই, আমার জীবন রেখে কোনো লাভ নাই। যেখানে রাসূল জীবিত নাই আমি হানজালা সংসার করে কি করব, আমার জীবন রেখে কি করব। নবীজির ভালোবাসায় কাতর হয়ে হযরতে হানজালা তরবারি নিয়ে জিহাদের পোশাক পরিধান করে দৌড়ে বললেন উহুদের ময়দানে গিয়া কয়েকজন কাফিরকে জাহান্নামে পাঠায়া, আর বেঈমান কাফিরের লিডার আবু সুফিয়ানের সামনে চলে আসলেন, আবু সুফিয়ানকে মারার জন্য চেষ্টা করলেন। এমন অবস্থায় কাফিরদের ভিতর থেকে একজন লোক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন দিক থেকে আঘাত করে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় দিয়ে শহীদ করে ফেলল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে জীবন দিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। নবীজির ভালোবাসা পাওয়ার জন্য জিহাদের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবী আমার বলেন, সবগুলা শহীদকে সামনে নিয়ে আসো, বিনা গোসলে আমি সবাইকে দাফন করব। ইন দা মিন টাইম সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। হঠাৎ করে একজন মহিলা সুন্দরী রূপসী কাঁদতে কাঁদতে আওলা কেশে পাগল নিবেশে আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সবাইকে আপনি কাফন দিবেন গোসল ছাড়া, কিন্তু আমার স্বামী হানজালাকে আপনি গোসল ছাড়া কাফন দিবেন না, কারণ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে গতকালকে বিবাহ করায় দিয়েছেন, বিবাহ বাসর রাত কমপ্লিট হওয়ার পরে আপনার জিহাদের ময়দানে যুদ্ধের কথা শুনে আর হানজালা স্থির থাকতে পারে নাই, হানজালার তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু হানজালা শহীদ হয়ে গেছে তাকে গোসল করাইতে হবে, তার উপর গোসল ফরজ। এমনি হানজালার লাশ সাহাবীরা খুঁজতে লাগলেন, উহুদের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। জিবরিল আমিন কানে কানে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার উপর মহান আল্লাহ এত খুশি হয়েছেন, হানজালাকে জান্নাতের ফেরেশতারা তাসলিম পানি দিয়া, জমজমের পানি দিয়া গোসল করায়া মাত্র আনতেছে। সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন নবীজির সামনে আসলো, বুখারী শরীফের ভিতরে এসেছে, রাসূল বলেছেন মাত্র দেখা যায় চুলের আগা থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমার বানারা ভাইরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীজির ভালোবাসায় পাগল পারা হয়ে জীবন দিয়ে দিলেন। এইভাবে জিহাদের ময়দানে এক একজন সাহাবী এমন অবদান রেখেছেন ইসলামকে বিজয় করার জন্য, রাসূলের ভালোবাসা মহব্বত পাওয়ার জন্য। নবীজির কষ্টের জীবনী যদি শুনাইতে চাই, নবীজির কষ্টের জীবনী এমন কষ্ট আছে। রাসূল, আমরা তো এখন ভালো অবস্থানে আছি, তারপরে আমরা নামাজ পড়তে চাই না, রাসূল মানতে চাই না, আল্লাহ মানতে চাই না, দ্বীন মানতে চাই না, কিন্তু ইসলামের সূচনা লগ্নে নবী এবং সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন।
নাসাই শরীফের ভিতরে, মিশকাত শরীফের ভিতরে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল একদিন সফরের কাজে বাইরে হলেন। সফর করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের কাছে আসলেন। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, ফাতেমা ঘরের ভিতরে আছো নাকি? ফাতেমা বলেন, বাবা আমি ঘর থেকে আসতে একটু সময় লাগবে, আমার পরনে পর্যাপ্ত কাপড় নাই, আমার পরনে যে কাপড় আছে আমি আপনার সামনে যাইতে পারবো না। ইসলামের শুরু লগ্নে বহু কষ্টে সাহাবায়ে কেরাম জীবন আদর্শ দ্বারা গঠন করেছেন। আমার বানার ভাইরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে ডাক দিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আব্বা জান, আমার পরনে পর্যাপ্ত কাপড় ছিল না বিদায় আমার দেরি হয়েছে দরজা খোলার জন্য। এমনি রাসূল ডাক দিয়ে বলে, রে ফাতেমা, তোমার চেহারাটা এত মলিন কেন, এমন অবস্থা দেখাচ্ছে কেন? তুমি কি খাবার দাবার ঠিক মতো খাও না? এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার খবর আপনি নাই শুনলেন? আপনার আদরের দুই নাতি হাসান হুসাইন আজ থেকে 3 দিন হয়ে গেল আমি কোনো খাবার তাদের মুখে উঠে দিতে পারি নাই। 3 দিন পর্যন্ত আমি ফাতেমার ঘরে চুলাতে কোনো আগুন ধরে নাই। এমনি রাসূল আমার হাসান হুসাইনকে জড়ায় ধরলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাঁটু মোবারকে জড়ায় ধরলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোমরে জড়ায় ধরলেন। ডাক দিয়া বলেন, নানা জান, আনতাল কাযী ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার বিচারক, আপনি মদিনার সেনাপতি, আপনি মদিনার রাষ্ট্রনায়ক। ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা বিচার করে দিতে হবে। আজ 3 দিন হয়ে গেল আপনার ফাতেমা আমাদেরকে কোনো খাবার দেয় না, শুধু বলে ঘরে চুলাতে আগুন হইতেছে, রান্না হইতেছে, তারপরে আমাদেরকে খাবার দেয় না। আজ যদি আপনার মেয়ের বিচার না করে নগনানা যান আপনাকে নানা বলে স্বীকার করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থায় যখন নবীজির কাছে দুই নাতি কাঁদতে কাঁদতে যখন বিচার দিল, আর হাসান হুসাইন পেট খুলে দেখাইতেছে, এক একজনের পেটের ভিতরে ক্ষুধার কারণে 1 থেকে 2 থেকে 3টা পাথর পর্যন্ত বাঁধা ছিল। নবীজি আমার কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন হাসান হুসাইনের অবস্থা দেখে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, রে হাসান হুসাইন, শুধুমাত্র তোমাদের অবস্থা বললা, তোমার নানার অবস্থা জিজ্ঞাসা করলা না। রাসূল বলেন, রে হাসান হুসাইন, তোমরা তো 3 দিন পর্যন্ত খাবার খাও নাই, আমি আজ থেকে 7 দিন পর্যন্ত আমি নবীজির পেটে কোনো খাবার যায় নাই। তুমি মাত্র 3টা পাথর বেঁধেছো, আমি আমার পেটে 60টা পাথর বেঁধেছি। আর নবীজি আমার 60টা পাথর দেখায় বলেন, রে হাসান হুসাইন, তোমাদেরকে মহান আল্লাহ জান্নাতের যুবকদের লিডার বানাবে। তোমরা কষ্ট পরিশ্রম করতেছো ইসলামের জন্য, এটা কখনো বিলীন হবে না। আমার বানার ভাইরা, নবীজি এত কষ্ট করলেন, আওলাদে রাসূল এত কষ্ট করলেন, সাহাবায়ে কেরাম এত কষ্ট করলেন, এর ফলাফলে আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন, ইসলামের সুমহান ছায়াতলে আমাদেরকে আশ্রয় দিয়েছেন। আজকে আমরা এত সুন্দর ইসলাম পাওয়ার পরেও আমরা ইসলাম মানতে রাজি না, কোরআন পড়তে রাজি না, নামাজ পড়তে রাজি না। অথচ সাহাবায়ে কেরাম নিজেদের জীবনটুকু বিলিয়ে দিয়েছেন রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে শহীদ হয়েছেন শুধুমাত্র ইসলামকে বিজয় করার জন্য। আজকাল আমরা ইসলাম রেখে অন্য ধর্মকে আমরা প্রাধান্য দিচ্ছি। আফসোস লাগে মুসলমান, কিয়ামত আসার আগে যখন দাজ্জালের ফিতনা আবির্ভাব হয়ে যাবে, তখন বোঝা যাবে মুসলমানদের পরীক্ষা কেমন কঠিন পরীক্ষা শুরু হয়ে যাবে রে বাবা। বর্তমানেও আমরা দেখি নবীজির চাইতে বেশি ভালোবাসে বেঈমান কাফিরদেরকে, ইহুদিদেরকে।
যুবকরা পাগল পারা হয়ে যায়, অথচ একটাবার চিন্তা করে না একটা দিন আমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর কোনো সময় নির্ধারিত নাই। ওই যে চট্টগ্রাম বাঁশখালী এলাকার দিকে তাকায় দেখো, কয়েকদিন আগে কত শত শত মানুষ ঘর বাড়ি শূন্য হয়ে গেল, পানি বন্দী হয়ে কত মানুষ সেকেন্ডের ভিতরে মিনিটের ভিতরে মৃত্যুবরণ করলো। কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, চট্টগ্রামের ওই ঘটনাগুলা আমাদেরকে এমন কঠিন ভাবে শিক্ষা দেয়, জীবন আজকে আছে কালকে নাই। এরকম অনেক মানুষের ঘর বাড়ি একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এমনকি কবরস্থানের মাটি পর্যন্ত নিরাপদ নয়। কবরস্থানের মাটি পর্যন্ত প্লাবিত হওয়ার কারণে কবরস্থান ভেঙ্গে লাশগুলা ভেসে ভেসে চলে গেছে। এই ঐতিহাসিক ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার। আমরাও মৃত্যুবরণ করব, কবরে চলে যাব। যারা মৃত্যু হওয়ার পরে দাফনটুকু করবে, কাফন দাফনের কাজ করবে, কবরে রাখবে, সেই জায়গাটুকু পর্যন্ত পায় নাই। আর আমরা এত সুন্দর পরিবেশ পাওয়ার পরেও আল্লাহর ডাকে সাড়া দিতে মন চায় না। যুবক ভাইরা আমার, মৃত্যু হওয়ার সাথে সাথে কবরে আমাদেরকে রেখে আসবে বিজ্ঞান সায়েন্স বলে। কবরের আকার 24 ঘন্টার ভিতরে নাফরমান বেঈমান কাফেরদের শরীরটা পোকামাকড়ের খাবার হয়ে যাবে। পোকামাকড়ের শরীর দংশন করতে লাগবে, শরীরে পশম ধরা শুরু হয়ে যাবে। 3 দিন যখন চলে যাবে, কবরের মাটির চাপের কারণে শরীরের গোশতগুলা খসে পড়ে যাবে। আর 9 দিন চলে যাওয়ার পরে হাতের নখগুলা খুলে খুলে পড়ে যাবে। এইভাবে হাত থেকে মাংসগুলা আলাদা হয়ে যাবে। 19 দিন চলে যাওয়ার পরে, 1 মাস চলে যাওয়ার পরে শরীর দেহের বডির সব অবয়ব নষ্ট হয়ে যাবে। ওই কবরের আযাব চিন্তা করো যুবক ভাই, আজকে যদি মরে যাও কবরে তোমাকে চিরস্থায়ী থাকতে হবে। দুনিয়াতে তোমার ভাই আছে, বোন আছে, আপনজন, তামাম পৃথিবী তোমার আপন, কিন্তু কবরে চলে যাওয়ার পরে কেউ তোমার কাছে থাকবে না। সন্তান কাঁধে উঠে বাবার জন্য কাঁদতে থাকবে, বাবার লাশে বাবার কাঁধে সন্তানের লাশ যখন ওঠে সন্তানের জন্য বাবা কাঁদতে থাকে। এইভাবে পরিবারের সদস্য সবাই সবার জন্য কাঁদে, তোমার জন্য একদিন কাঁদবে। এই জন্য দুনিয়ার প্রস্তুতিটা ক্ষণস্থায়ী, আখিরাতের প্রস্তুতি। দুনিয়া থেকে যদি তুমি কবরের প্রস্তুতি নিতে না পারো, সাহাবায়ে কেরামের মতো জীবন আদর্শ না পালন করতে পারো, কবরে যাওয়ার পরে শাস্তি মিজানে ফুলসিরাতে সব জায়গায় শাস্তি শুরু হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, কবরের আযাবের ভয় অন্তরে ঢুকাও, জাহান্নামের আযাবের ভয় অন্তরে ঢুকাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবীদেরকে সব সময় কবরের আলোচনা করে শোনাতেন। নবীজির সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের আলোচনা শোনায়। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজে যাইত। সাহাবীরা প্রশ্ন করেন, রে উসমান, তোমার তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তারপরেও তুমি কেন এত কাঁদো? নবীজির সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আর কাঁদতেন, আমার নবীজি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কবরের সার্টিফিকেট তো আর দেয় নাই। এমনি উসমান কান্দেন আর বলেন, কবরে কোন হালতে থাকবো আমি তো জানি না, কবরে কোন অবস্থায় ফেরেশতা আমার সাথে ব্যবহার করবে আমি তো জানি না। এই জন্য প্রথম গাটি হলো কবরের গাটি। আমার যখন স্মরণ হয় মাটির মানুষ, মাটির সাথে মিশে যাব, কিসের তো অহংকার, কিসের তো বাহাদুরি, তখনই আমার কবরের কথা স্মরণ হলে আর চোখের পানি রাখতে পারি না। চিন্তা করো যুবক ভাই, যারা জান্নাতের সার্টিফিকেট পাইলেন, দুনিয়াতে যারা সুসংবাদ প্রাপ্ত, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তারা যদি কবরের আযাবের বয়ে কান্দে, আপনার আমার কি অবস্থা? 4 জন সাহাবী নয়, 10 জন সাহাবীকে রাসূল
জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সার্টিফিকেট পাইয়া তারা ঘুমায় থাকে নাই, তারা জিহাদের ময়দানে ঝাঁপায়ে পড়ছে, ইসলামের জন্য নিজের জীবনটুকু বিলিয়ে দিয়েছে, রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য জীবনের শেষটুকু পর্যন্ত তারা চেষ্টা করেছে। দুনিয়ার টুঙ্কো জীবন শেষ হয়ে যাবে, কবরে যে জীবন শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। এই জন্য আমার প্রাণেরা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরঞ্চ তারা হলো জীবিত। শুধু জীবিত তা নয়, যারা শহীদ হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কবরে জান্নাতের রিজিক পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ওলা ইয়াজালস্তু কদীম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, নিজের জীবনটাকে গড়ে নাও। দুনিয়া থেকে যদি নিজের জীবনটাকে গড়তে না পারো, যুবক অবস্থায় যদি তুমি খেল তামাশায় কাটিয়ে দাও, নামাজবিহীন যদি কাটিয়ে যাও, গুনাহের মত্তায় পড়ে যদি তোমার জীবনটাকে ধ্বংস করে দাও, তাহলে বৃদ্ধকালে ইচ্ছা করলেও তুমি ইবাদত বন্দেগী করতে পারবে না। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় যুবকদেরকে উৎসাহ দিতেন, কারণ যুবকরা যদি একবার সুবহানাল্লাহ বলে, বৃদ্ধরা 70 বার বলার সমান সওয়াব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবককালে, যৌবনকালে একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ তোমার ডাকে 70 বারেরও বেশি ডাকে জবাব দিতে প্রস্তুত। যৌবনকালে যদি আল্লাহকে আল্লাহ বলে একবার, তাহাজ্জুদের বিছানায় যদি কাঁদতে পারো, আর নিজের জীবনের গুনার কথা স্মরণ করিয়া, সগীরা গুনাহ, কাবীরা গুনাহ, জানা অজানা সমস্ত গুনার কথা স্মরণ করিয়া 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায় যদি আল্লাহর কাছে দোয়া করো, মাওলায়ে করিম আল্লাহ জীবনে বুঝে না বুঝে, জেনে না জেনে কত গুনাহ করে ফেলেছি। আল্লাহ, এই মুহূর্তে যদি আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায় আমার কি অবস্থা হবে? ও রব্বুল আলামিন, কত মানুষ ঘর থেকে বাইর হয়ে যায় আর ঘরে ফিরে আসতে পারে না, কত মানুষ ঘুমিয়ে যায় আর ঘুম থেকে উঠতে পারে না। না জানি তোর মালিক কার জন্য জানি দোকানে কাফনের কাপড় জমা হয়ে আছে, কার জন্য জানি বাজারের বাঁশ রেডি হয়ে আছে। আল্লাহ, গুনার কারণে যদি কবরে পাকড়াও করো, সহ্য করতে পারবো না। আল্লাহ, জাহান্নামের দাও দাও ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারবো না। এইভাবে মাওলার দরবারে যদি কাঁদতে থাকো, তওবা করতে থাকো, আল্লাহ আমি না বুঝে, আমি ভুল করে আমি গুনাহগুলা করেছি, আর জীবনে গুনাহ করব না। ওয়াদাবদ্ধ যদি হইতে পারো, নামাজের সেজদায় পড়িয়া, তাওবা ইস্তেগফার করিয়া, তাহাজ্জুদের বিছানায় পড়িয়া যদি কাঁদতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তোমাকে মাফ করার জন্য আল্লাহ প্রস্তুত আছে। কিন্তু আফসোস মুসলমান, আজ রাত 2টা বাজে 3টা বাজে উঠে ঠিকই, কিন্তু আল্লাহর কাছে চাওয়ার জন্য না, ইহুদি খ্রিস্টানের নাচ দেখার জন্য। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? যেই দেশে ইহুদি খ্রিস্টানের নাচ চলতেছে ওই দেশের মানুষের কোনো খবরই নাই। যেখানে খেলা চলে সেখানেও কোনো খবর নাই। কিন্তু বাংলাদেশের এত পাগলপাড়া আমরা মানুষ, এত দিশেহারা, শুধু ছোট্ট একটা মেসেজ দিয়ে যায় দাজ্জাল কিভাবে মানুষকে বশ করবে।
দাজ্জাল আমরা তো মনে করি না আমি বড় মুসলমান, দাজ্জালে আমারে নিতে পারবে না, আমি তখন দাজ্জালের পক্ষে যাব না, আমি আল্লাহর পক্ষেই থাকবো। চিন্তা করেন দাজ্জাল কিভাবে মানুষকে আয়ত্ত করবে। দেখেন তাম পৃথিবীর মানুষ প্রত্যেকের কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু বাংলাদেশের মানুষ ইহুদি খ্রিস্টানের নাচ দেখা নিয়ে ব্যস্ত। ঠিক না বেঠিক? এ তো পাগল পাড়া, নিজের বাবারেও বাবা স্বীকার করে না। ইহুদি খ্রিস্টানের অন্তর থেকে বলে সে আমার আব্বা লাগে। নাউজুবিল্লাহ বলবেন না? তারে তো আব্বা ডাকে না, মূলত আব্বা ডাকছে দাজ্জাল রে। আর দাজ্জাল রে আব্বা ডাকার কারণে তার ঠিকানা জান্নাত না জাহান্নাম, দুনিয়া থেকেই সে তার ঠিকানা বানায় নিতেছে। এই জন্য দাজ্জাল মানুষকে এইভাবেই ইমান হারা করবে। আখেরে জামানা হলো ইমানের পরীক্ষা দেওয়ার মূল সময় চলতেছে, শেষ জামানা। রাসূল বলেছেন আগুন হাতে নেওয়া যেরকম কষ্টকর, ঠিক তেমনি ভাবে ইমান নিয়ে চলাটা আখেরি জামানায় কষ্টকর হবে। সকালে ইমান নিয়ে ঘর থেকে বাইর হবে, বিকালে বেঈমান হয়ে ঘরে ঢুকবে। সকালে মুসলমান হয়ে ঘর থেকে বাইর হবে, বিকালে কাফির হয়ে ঘরে ঢুকবে। এই জন্য আজকাল সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সতর্ক হওয়া লাগবে। আমাদের একটা পরিচয়, আমরা মুসলমান, আমার একটা ধর্ম আছে, আমার রসুল আছে, আমার ইসলাম হলো আমার ধর্ম, আল্লাহ হলেন আমার স্রষ্টা, আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমাকে সবসময় ভাবতে হবে যুবক। তুমি যদি ওই ইহুদি খ্রিস্টানের মতোই চলো, তাহলে তো তোমার পরিচয়টা তোমার আর রইল না, তুমি মুসলমান আর দাবি করতে পারলা না। সব সময় আমি যুবকদেরকে বলি, তোমাদেরকে ভালোবেসে মহব্বত করেই বলি, সব সময় তোমার অন্তরে রাখবা, তুমি যখনই গুনার কাজ করো, যখনই পাপ কাজে যাও, তখনই চিন্তা করবা আমার দ্বারা এটা হওয়া তো সম্ভব না, কারণ আমি তো মুসলমান, আমার তো একজন আল্লাহ সৃষ্টিকর্তা আমাকে দেখতেছে, আমার বিচার হবে, হাসর হবে, নসর হবে, আমার মিজান হবে, ফুলসিরাত হবে, কবর হবে, আমার মৃত্যু হবে। মৃত্যু হওয়ার সাথে সাথে সবাই পর হয়ে যাবে। যখন আমাদের মনে এই টেনশনগুলা, আমাদের মনের ভিতরে ভাবনা যখন আসবে, তখন আমাদের মনের ভিতরে এমনিতেই গুনাহ থেকে বেঁচে থাকার চিন্তাধারা চলে আসবে। এই জন্য আমরা ইহুদি খ্রিস্টানের নাচ গান না দেইকা রসুলের প্রেমে পাগল হওয়ার চেষ্টা করি, আল্লাহর প্রেমে পাগল হওয়ার চেষ্টা করি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও শান্তি রেখে দিয়েছেন, আখিরাতেও শান্তি রেখে দিয়েছেন, জান্নাতে অফুরন্ত নিয়ামতের ভান্ডার রেখে দিয়েছেন। শুধুমাত্র টুঙ্কো জীবনটা পার করে যান, মরবেন আর জান্নাতের বাগানে চলে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।